আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, তারপরও কেন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, তুমি অনেক নেকি করেছ, কিন্তু তোমার এমন একটি গুনাহ ছিল যা তোমার সমস্ত নেকির ওপর ভারী হয়ে গেছে। সেই নারী যে নামাজ পড়ত, কোরআন পড়ত, সদকা দিত, মহল্লার সবাই তাকে নেককার মনে করত, তবুও শেষে সে কিভাবে জাহান্নামের উপযুক্ত হল? সে কে ছিল এবং তার সেই একটি গুনাহ কি ছিল যা সবকিছু উল্টে দিল? গল্পটা কি, আসুন বুঝি। সে কখনো নামাজ ছাড়ত না। প্রতি রমজানে রোজা, প্রতি রাতে তাহাজ্জুদ, প্রতি মাসে জাকাত, কোরআন সব সময় তার হাতে থাকত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিক ইবাদত দিয়ে বিচার করেন না, তিনি অন্তর এবং চরিত্র দেখেন। আর তার ইবাদতের নিচে এমন একটি গুনাহ লুকিয়েছিল যা তার সারা জীবনের নেকি পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করত, তাকে খোঁটা দিত, তার উপর রাগ করত, তাকে ছোট করে দেখাত। তিক্ত বাক্য, কঠোর শব্দ, আঘাত দেওয়ার মতো কথা। সে কোরআন পড়ত আর সেই একই মুখ দিয়ে নিজের স্বামীর হৃদয় ভেঙে দিত। সে ভাবত যে তাহাজ্জুদের নামাজ তাকে বাঁচিয়ে নেবে, রোজা তার ঢাল হয়ে দাঁড়াবে, সদকা তার গুনাহ ধুয়ে ফেলবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে হৃদয় ভেঙে দেওয়া ভাষা সব কিছু ধ্বংস করে দেয়। কেয়ামতের দিন তার নামাজগুলো মাপা হলো, তার কোরআন তেলাওয়াত রাখা হলো, তার জাকাতও, তার সদকাও। সমস্ত নেকির একটা পাহাড় জমে গেল। তারপর তার মুখের ভাষা রাখা হলো, সেই তিক্ত কথাগুলো, সেই উঁচু গলা, সেই অপমান, সেই ক্ষতগুলো যা সে তার স্বামীর হৃদয়ে দিয়েছিল। আর সেই সব কিছু তার নেকির উপর ভারী হয়ে গেল। সে অবাক হয়ে গেল, কিন্তু ফয়সালা হয়ে গিয়েছিল। যে হৃদয়গুলোকে আমরা আহত করে ফেলে রাখি, সেগুলো আমাদের ইবাদতগুলোকে কেটে টুকরো টুকরো করে দেয়। মানুষের সবচেয়ে বড় পরীক্ষা ইবাদত নয়, আহলাক, অর্থাৎ চরিত্র বা আচরণ। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করা। এক মুহূর্তের জন্য একটু ভেবে দেখুন তো, আমাদের মুখের ভাষাও কি আমাদের নেকিগুলো খেয়ে ফেলছে না তো?